আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব এই যে ক্যামেরার যে ম্যানিপুলেশনটা গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এনএসডিএ লেভেল 3 তে যে ম্যানিপুলেশনগুলো আসে, এই ম্যানিপুলেশনটাও আসে। তো এই ম্যানিপুলেশনটা কিভাবে শর্টকাট ওয়েতে একদমই ইজি ওয়েতে আমরা করতে পারি এই বিষয়টা শিখব, ঠিক আছে? যাই হোক, এটা করার জন্য আমাকে কি করতে হবে? ফটোশপটা ওপেন করতে হবে। প্রথমে সবাই ফটোশপটা ওপেন করে নেবেন এবং এই ইমেজগুলো আমি আপনাদের দিয়ে দিব, যারা ইউটিউব থেকে দেখতেছেন প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে ছবিগুলো কালেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই ছবিটা এই ক্যামেরা ম্যানিপুলেশন ডিজাইন করার জন্য একটা নির্দিষ্ট একটা আর্টবোর্ড সাইজ নিতে হবে। তো আর্টবোর্ড সাইজটা কত? 1080 বাই 720। আমরা ইউটিউব থাম্বনেল সাইজ নিব। ফাইল থেকে নিউ থেকে কত নিব? পিক্সেলে করে নেবেন। পিক্সেল করে নিয়ে আপনারা হচ্ছে 1080, হাইট কত হবে? 700 বিট, রেজুলেশন 300। রেজুলেশন কত রাখবেন? 300। দেন ক্রিয়েট। আপনারা প্রথমে এটাকে সেভ দিয়ে নেবেন। অবশ্যই কি করবেন? সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? সেভ না দিলে দেখা যাচ্ছে যে কারেন্ট বা বৈদ্যুতিক কোনো ইস্যু হলে বা কম্পিউটার ল্যাপটপ ক্র্যাশ করলে পুরো প্রবলেমে ফেস করবেন। এই জন্য ফাইল থেকে সেভ অ্যাজ দিবেন, অ্যাজ দিয়ে ফাইল নাম দিবেন কি ক্যামেরা ম্যানিপুলেশন লিখে সেভ দিয়ে নেবেন। তো আমি সেভ করলাম না আপাতত, আপনাদেরকে জাস্ট দেখাই। এটা করার জন্য আপনাদের যে ইমেজগুলো লাগবে, প্রথমে ক্যামেরার ইমেজটা লাগবে। তো এই ইমেজটাকে আমি টান দিয়ে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। ওকে, দেন দিয়ে এটাকে অল্টার ধরে একটু বড় করেন। এই যে এটাকে বড় করেন, দেখেন কতটুকু বড় করা লাগবে খেয়াল করবেন। প্রয়োজনে মেন যে ইমেজটা আছে না, এই ইমেজটাকে দেখেন, এই যে ক্যানন লেখাটা এটা একদম পুরো ভিড়াই দিছে না, এটার সাথে পুরো ভিড়াই দিছে, ঠিক আছে? তো আমরা ওইভাবে ভিড়াই দিব পুরোটা। আচ্ছা দেখেন, আমার আর্টবোর্ড সাইজটা 1280 হবে, 1080টা 1280। আচ্ছা, আর্টবোর্ড সাইজ আপনি পরবর্তীতে কিভাবে চেঞ্জ করবেন, রিসাইজ করবেন কিভাবে, এটাও শিখে নেন। ইমেজ থেকে ক্যানভাসটা হচ্ছে আর্টবোর্ড, 1080 না দিয়ে এখানে আমি 1280 দিব। কত দিব? 1280 বাই 720। এই যে দেখেন, হয়েছে না? খেয়াল করছেন? সুন্দর। এখন এটাকে আপনি কি করবেন? এই যে ক্যানভাস সাইজ যে ক্যানন লেখা আছে, ক্যাননটাকে ভিড়াই দিতে হবে। দেখেন, খেয়াল করেন, এই ইমেজটাতে ক্যামেরাটা ভেরানো আছে। তো আমরা একটু ক্যামেরাটা একটু মিডল করি। প্রথমে এখান থেকে ক্যানভাস করে মিডল অ্যালাইন মিডল করে নিলাম। দেন এর একটু বড় করে দিব, ভিড়াই দিলাম। ওকে, তারপরে দেখি আমাদের ক্যামেরাটা নিচে গ্যাপ কতটুকু আছে, গ্যাপ ততটুকু দেখব। নিচে আমাদের মোটামুটি এখান থেকে এই এতটুকু গ্যাপ রয়েছে, এই পাশে এতটুকু গ্যাপ রয়েছে, তার মানে ক্যামেরাটার লেন্সটা একটু বড় হবে, তাই না? দেখেন আমাদের ওভারঅল মোটামুটি কমপ্লিট। প্রয়োজনে ক্যামেরাটাকে হালকা একটু ছোট করব, একটু আর একটু ছোট করব, এনাফ। মানে অবশ্যই কি আপনাকে মাপ মতো করে নিতে হবে। তাহলে ক্যামেরাটা আমরা সেটআপ করে নিলাম। এই ক্যামেরাটাকে আপনার স্মার্ট অবজেক্ট করা আছে না, যদি স্মার্ট অবজেক্ট থাকে রাস্টারাইজ লেয়ার করে নেবেন প্রয়োজনে, ঠিক আছে? আর এখানে আমি নাম দিই লেয়ারের ক্যামেরা, এটার নাম ক্যামেরা দিলাম। এখন এই লেন্সটাকে ডুপ্লিকেট করে নিব আমরা। কিভাবে করবেন? এই এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নেন, ক্যামেরাকে ক্লিক করেন, ক্যামেরার লেয়ারটাকে সিলেকশন থাকতে হবে। তারপরে এখান থেকে শিফট আর অল্টার ধরে আপনি এটাকে বড় করেন মাপ মতো। অবশ্যই লেখার বাইরে যাওয়া যাবে না। এই লেখার বাইরে যদি চলে গেছে তাহলে এটা সিলেকশন করার পর হালকা করে একটু চাপাই নেন। প্রয়োজনে হালকা করে একটু চাপাই নেন, একটু এদিক ওদিক। এই অ্যারো কি, কিবোর্ডের অ্যারো কি আছে না, অ্যারো কি দিয়ে প্রয়োজনে একটু করে চাপাই নেবেন, ঠিক আছে? নিয়ে আপনি কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করলাম। এই যে দেখেন, এটাকে আলাদা করে নিলাম। এটার নাম দিব কি? লেন্স নাম দিলাম। এখন দেখেন, এটাকে জুম ছোট করলাম। এখন আমরা কি করব? কোনো কথা নাই, জাস্ট এই যে এই রেল লাইনটাকে আমরা টান দিয়ে ধরে এনে এখানে এনে ছেড়ে দিলাম। এখন এটাকে যে আমরা আনলাম, এটাকে একটু নিচে রাখি। নিচে বলতে কি, এই যে লেন্স বরাবর রাখবেন, যে এই মাথাটা লেন্স বরাবর রাখবেন, ঠিক আছে? খেয়াল করেন এখানে এই যে দেখেন, এই গাছপালা সাদা সাদা অংশ না, একটু আকাশ দেখা যাচ্ছে, এই আমরা একটু আকাশ মানে দেখানো রাখবো আর কি। তো আকাশটাকে আমাদের কি করতে হবে? একটু দেখানোর জন্য আমরা একটু অপাসিটি কমাই প্রয়োজনে। তো
অপাসিটি কমান, একটু অপাসিটি কমানোর পরে এই যে এইটাকে একটু উপরে, হ্যাঁ এতটুকু রাখেন, ঠিক আছে, আর একটু উপরে তুলে দিই, হ্যাঁ এনাফ। এই অপাসিটি 100% করে দিলাম আবার। এখন আপনি কি করেন, এই লেয়ারটাকে, আচ্ছা এই লেয়ারটা মাঝ বরাবর আছে কিনা খেয়াল রাখতে হবে, লেন্সের মাঝ বরাবর আছে কিনা, মাঝ বরাবর মানে এই গ্যাপ খেয়াল করে, প্রয়োজন একটু চাপাই নেন এদিকে, যে এখন মাঝ বরাবর আছে। এখন আমি অপাসিটিটা বাড়াই দিলাম। এখন আপনি কি করেন, ক্লিপিং মাস্ক করেন, কিবোর্ড থেকে অল্টার বাটন চাপলে দেখেন এই লেয়ারে ক্লিক করবেন প্রথমে, উপরের লেয়ারটা মানে এটা, তারপরে অল্টা চাপে ধরে রাখলে দেখেন এখানে একটা অ্যাঙ্গেল আসছে, একটা অল্টা চেপে ধরলে একটা অ্যাঙ্গেল, প্রয়োজনে হালকা নাড়াচাড়া করবেন, মাউসের কার্সার পয়েন্টে একটা অ্যাঙ্গেল আসবে, দেন কি মাউস থেকে লেফট বাটন চাপ দিবেন, ক্লিপিং মাস্ক ঢুকে গেছে লেন্সের মধ্যে, এটা চলে গেছে। দেন আবার কি করবেন, এই উপরের লেয়ারটাকে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নেবেন, ঠিক আছে, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট নেওয়ার পরে কি করবেন, এটাকে রাস্টারাইজ লেয়ার, স্মার্ট অবজেক্ট আছে না, দেখেন স্মার্ট অবজেক্ট থাম্বনেল, রাইট বাটন ক্লিক করে আমরা রাস্টারাইজ লেয়ার করে নিলাম। দেন আপনি কি করবেন, এখান থেকে পলিগন লেসো টুলটা নেন, পলিগন লেসো টুলটা নিয়ে আপনি কি করবেন, এটার প্রয়োজনে একটু অপাসিটি কমান, ঠিক আছে, একটু অপাসিটি কমান। দেন অপাসিটি কমানোর পরে আপনি জাস্ট এই যে রেল লাইনের এই মাথাতে একটা ক্লিক দেন, মানে এই লাইন বরাবর, ঠিক আছে, বাইরে ক্লিক করবেন, এই বরাবর একটা ক্লিক দেন, দেন রেল লাইন সোজা, রেল লাইনের বাইরে যেন না যায়, তারপরে আবার একটা এখানে ক্লিক দেন, দেন এই সোজাসুজি, মানে আমি যে এখান থেকে ক্লিক দিলে কিন্তু হবে না, আপনাকে রেল লাইন, এই যে রেল লাইনের একদম রেল লাইনের সাথে ভিড়াই বাইরে ক্লিক দেন। দেন এই যে বাইরে আমি এটাকে সিলেকশন করার জন্য, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করার জন্য এই যে লাস্ট এখানে ক্লিক করে ছেড়ে দিলাম, দেন এখান থেকে ব্যাক স্পেস চাপাই দিলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, দেন কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, দেন এটাকে আবার বাড়াই দেন, এই যে দেখেন এটা কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে, মনে হচ্ছে যে একদম এর ভিতরে ইয়ে হয়ে আছে। এখন আমরা একটু কালারাইজ করতে হবে, কালারাইজ করার জন্য প্রথমে আপনি ক্যামেরার এটাকে কালারাইজ করেন, একটু দেখেন এখানে একটু কালার আছে না, হালকা কালো 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 একটা ইফেক্ট আছে না, তো এটা কিভাবে দিবেন, ক্যামেরা র ফিল্টারে প্রয়োজনে যেতে পারেন, বিভিন্ন ভাবে কালার দিবেন। কালার আপনি প্রয়োজনে কন্ট্রোল ইউ দিয়ে দিতে পারেন, শর্টকাট পদ্ধতি কন্ট্রোল ইউ দেন, ইউ দিয়ে হিউ স্যাচুরেশনটা আসবে, আপনারা একটু উপরে কালারাইজ করে দিতে পারেন, হালকা করে একটু কালারাইজ করে দিতে পারেন। আমি যেটা সাজেস্ট করব আপনাদের, আপনারা অ্যাসেসর যেহেতু দেখবে আপনি কালার করছেন কিনা, আপনাকে কালার অ্যাডজাস্টমেন্ট ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে প্রথমে আপনারা একটু লেবেলটা যান, লেবেলটাতে ক্লিক করে এই যে স্মার্ট অবজেক্ট করে দেন, ক্লিপিং মাস্ক করে দিবেন, দেন এখান থেকে হালকা করে একটু কালো করেন, মানে একটু করে প্রত্যেকটাতে একটু করে হাত দিবেন, যে কালারটা আগে করে নেওয়া উচিত ছিল, বাট আমি একটু পরে করতেছি। আবার এখান থেকে গিয়ে হিউ স্যাচুরেশনে যান, দিয়ে স্পট এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিয়ে জাস্ট কালারাইজটা একটু প্রয়োজনে একটু অন করে দেন, দেখেন অন করে দিলে একদম ইয়ে হয়ে যাচ্ছে, তাই না, অন করার দরকার নাই, আপনি নরমালি জাস্ট একটু কালার দিয়ে রাখেন, কোনটা কালারটা যায় দেখেন, এই হচ্ছে বিষয়, এইভাবে কালার দিয়ে দিবেন, ওকে। দেন দেখেন দেখেন যতটুকু মোটামুটি কালার দেওয়া দরকার দিছি, বাট আরো একটু কালো হবে, সমস্যা নাই, ক্যামেরা র ফিল্টার থেকে আপনি একটু ইয়ে করেন, প্রয়োজনে এই লেয়ারটাকে ধরে আপনারা এই চ্যানেল মিক্সার, কালার মকআপ, কালার ব্যালেন্স একটু একটু করে টাচ দিবেন, হালকা হালকা করে একটু টাচ দিবেন, কালার ব্যালেন্সে যান, প্রয়োজনে একটু করে কালার দেন, হালকা করে চায়নটাকে একটু কমাই দিবেন, চায়নটাকে একটু কমাই দিলাম, ম্যাজেন্টাটাকে একটু প্রয়োজনে একটু কমাই দিলাম। আচ্ছা আমি লেভেল থেকে লেভেলটা একটু বাড়াই, এই যে লেভেল দিছি, যে লেভেলের এখানে ডবল ক্লিক দিলে এইটা আবার এডিট করতে পারবেন, একটু কালো করে দিলাম, আরো একটু কালো করলাম, এইগুলো একটু টেনে দিলে কোনটার কাজ কি একটু দেখবেন আপনারা, ওকে, তাহলে দেখবেন আপনাদের জন্য আর ইজি হবে। দেন ওকে কমপ্লিট। এখন এইটাকে আমাদের একটু কালার করতে হবে, দেখেন এখানে একটু হলুদ হলুদ আছে না, হলুদ হলুদ করতে হবে, এটাকেও কালার করা উচিত আপনাদের, বাট এটাকে কালার আগে করা দরকার ছিল, তো আমি কালার না করলে সমস্যা নেই, আমি এখানে একটা কালার কিভাবে দিব দেখেন, একটা লেয়ার নিলাম, লেয়ার নিছি, লেয়ার নিয়ে আমি জাস্ট এইখানকার ফরগ্রাউন্ড কালারটাকে আমরা হলুদ কালার করে দিব, দেন আমি এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুলটা সাইজটাকে একটু বড় করে দিব, দেন এখান থেকে আমরা সফট ব্রাশ নিব, জেনারেল থেকে সফট, এই যে সফট রাউন্ড এটা নিব, ঠিক আছে, দেন এখান থেকে আমরা একটা ক্লিক করলাম, ঠিক আছে, আর একটা ক্লিক করলাম, করছি, এটা আছে লাইট, ঠিক আছে, সূর্যের আলোর মতো লাইট ইফেক্ট দিবে একটা, এটাকে আমরা নরমাল থেকে স্ক্রিন অথবা লাইট কোনটা বেশি ভালো লাগে দেখি আগে, কালার ওভারলি স্ক্রিনটা বেশি ভালো লাগবে, জাস্ট স্ক্রিনটা দিয়ে আমরা প্রয়োজনে একটু গৌসিয়ান ব্লার দিব, ফাইল থেকে একটু আরো স্মুথ করার জন্য ব্লার থেকে গৌসিয়ান ব্লার,
গৌসিয়ান ব্লারটাকে একটু বাড়াই দেন, একটু প্রয়োজনে একটু অপাসিটি, কাজের সুবিধার্থে একটু অপাসিটি কমাই দেন। ওকে, দেন দেখেন এই যে ইফেক্টটা আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, প্রয়োজনে একটু বাড়াই দেন প্রয়োজনে। এই যে দেখেন আমার মনে হচ্ছে যে একটা ইফেক্ট, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন আপনাকে কি করতে হবে, খুব বেশি কাজ নাই আর, আমার বেবিটাকে নিয়ে আসতে হবে। এই যে বেবিটাকে নিয়ে আসেন, আপনি বেবিটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দেন। এখানে বেবিটার কি কাজ করছে দেখেন, এদিক দিয়ে একটু কালার দিছে, দেখছেন, এখান দিয়ে আমি কালার দিব একটু লাস্টে। বেবিটা বসাইছে, বসানোর পরে একটা শ্যাডো দিছে, শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করবেন আমি শর্টকাট পদ্ধতিতে আপনাদের দেখাবো। বেবিটা আমি দেখি ছোট করে এখানে রাখলাম, অবশ্যই সেভ দিয়ে নেবেন, আগে একটু পরে কাজ করবেন না, সেভ দিবেন। এই বেবিটার নাম দিয়ে আগে বেবি লেয়ারটার নাম বেবি দিলাম। স্মার্ট অবজেক্ট যেহেতু করা আছে, রাইট বাটন ক্লিক করে আমি রাস্টারাইজ লেয়ার করে নিলাম। দেন আপনারা এটা পেন টুল দিয়ে রিমুভ করতে হবে, পাথ দেখাইতে হবে। তো যারা পাথ মানে টাইম ওয়েস্ট হবে তারা জাস্ট আমার মতো শর্টকাট করে এভাবে সিলেকশন করেন, করে রাইট বাটন ক্লিক করে মেক ওয়ার্ক পাথ দিয়ে ওকে দেন। অবশ্যই পাথ ক্রিয়েট থাকতে হবে, তার পাথে গিয়ে ডবল ক্লিক পাথ, ঠিক আছে। আবার কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে এই যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা আরেকটু ছোট করব, বেবিটাকে আমরা এখানে রাখছি, বেবিটা রেখে একটু মিডিলে, রেল লাইনের মিডিলে রাখি বেবিটাকে। এখন বেবিটার একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে, এই যে দেখেন এখানকার মতো শ্যাডো ক্রিয়েট করতে হবে, তাই না? তো শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করবেন, এই বেবিটাকে ধরে আপনারা কন্ট্রোল জে তে ডুপ্লিকেট করছেন, এই যে বেবি কপি, নিচের এই বেবিটাকে ধরবেন, নিচের এই বেবিটাকে ধরে কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করার পরে আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট, কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট, অথবা কন্ট্রোল ধরেও করতে পারেন। ডিস্টর্ট করে জাস্ট এইটাকে এই পাশে রাখেন, এটাকে এই পাশে রাখেন, আর একটু নিচু করি, এই যে, ঠিক আছে। হ্যাঁ, আরেকবার দেখাবো, আচ্ছা ঠিক আছে, দেখেন ডিলিট করে দিলাম। এই যে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করছি বেবি, তো এটা একটা কপি, দেখেন এই দুইটার কিন্তু সেম লেয়ার, দেখেন বেবি দুইটা আছে না, দুইটাই সেম লেয়ার। তো আমি নিচের লেয়ারটাকে ধরলাম, এই নিচের লেয়ারটাকে সিলেকশন করে কন্ট্রোল টি তে কি করব, ট্রান্সফর্ম, অথবা কন্ট্রোল টি বাদে যদি দেন, কন্ট্রোল টি বাদে যদি করেন, আমি কন্ট্রোল টি বাদেও করি, দেখেন কন্ট্রোল চেপে ধরে রাখবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল ধরে এই যে একটা টান দেন, এই একটা টান দেন। ডিস্টর্টের ঝামেলা যাওয়ার দরকার নাই আপনাদের, যদি না পারেন, ভেজাল মনে হলে যাওয়ার দরকার নাই। এই যে আমি কি করলাম, নিচে একটা লেয়ার নিয়ে আসলাম, এই নিচের লেয়ারটাকে সিলেকশন করব, কন্ট্রোল দিয়ে আরো একবার কি করব, এখানে ক্লিক করব, তাহলে এখানে সিলেকশন হয়েছে এটা। তো এখন এখানে কালার দিতে চাইলে ফরগ্রাউন্ড কালারটাকে কালো কালার রাখতে হবে, আমার কালো কালার রেখে অল্টার ব্যাক স্পেস দেন, এই যে কালো কালার হয়ে গেল, অল্টার ব্যাক স্পেস দিলে কালো কালার হয়ে গেল। কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, দেন আমি কি করব, এই বেবিটার এটাকে জাস্ট এই যে অপাসিটি 100 আছে এখানে ক্লিক দিয়ে, যে অপাসিটিটাকে আমি কত করব, 30 35 বা সামথিং, একটু 35 বা 30 করে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন বেবির ছায়াটাও পড়ে গেল, ঠিক আছে, একদম ইজি প্রসেস। তো দেখেন আপনারা হালকা করে এদিক দিয়ে লাইট দিয়ে দিবেন। লাইটটা কিভাবে দিবেন দেখেন, প্রয়োজনে আরো একটা লেয়ার নেন, এখানে লাইট ইফেক্ট দেন, লাইট ইফেক্ট দিলাম। এখন আমরা এটাকে হলুদ কালার করে নিয়ে জাস্ট এই ব্রাশ টুল দেন, ব্রাশ টুল নিয়ে জাস্ট হালকা করে একটা টান দেন। আচ্ছা, ব্রাশের ফ্লোটা 100 হয়ে গেছে, আমি ফ্লোটা কমাই, 40 45 এর মধ্যে রাখবেন। এই যে টান দিলাম, দেখি ব্যাক স্পেস, রেল লাইনের মাঝখান থেকে টান দেন, এই একটা টান দিলাম, টান দিয়ে জাস্ট এই যে লাইট ইফেক্টটাকে আমি এখান থেকে স্ক্রিন লাইট, মানে যেটা হালকা বোঝা যাবে, দেখি হার্ড লাইট বা সফট লাইট করে দেন। প্রয়োজনে কি করবেন, সফট লাইটটা যাচ্ছে ভালো, প্রয়োজনে হালকা একটু ব্লার ইফেক্ট থেকে গৌসিয়ান ব্লার, দেখেন গৌসিয়ান ব্লারটাকে একটু বাড়াই দিলাম, তাহলে দেখেন মনে হচ্ছে কি এদিক দিয়ে চলে গেছে। প্রয়োজনে একটা অপাসিটি কমাই দেন, হালকা করে একটু অপাসিটি কমাই দেন, হালকা করে, ঠিক আছে। দেখেন তাহলে ভাববে যে এই যে সূর্যের আলোটা একটা হালকা করে এদিক দিয়ে পড়তেছে। এখন আপনারা এটা পিএসডি আকারে সেভ দিবেন, অবশ্যই কি আকারে, পিএসডি এবং জেপিজি আকারে সেভ দিবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু এটা মাথায় যেন থাকে আপনাদের, না আবার ভুলভাল করেন না, করলে আবার পরীক্ষা ফেল করবেন। পিএসডি মানে অনেকে বোঝে না, জেপিজি আকারে সেভ দিয়ে রেখে দেয়, খবরদার এই ভুল কাজ করবেন না। অবশ্যই আপনারা এই যে অ্যাডোবি ফটোশপের ফটোশপ ডকুমেন্ট ফাইল সেভ দিবেন এবং জেপিজি ফাইল আপনাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ দিয়ে রাখবেন। ক্লিয়ার সবাই?
ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করেন।